প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী। আজকের আমি ক্লাস 6-এর যে অঙ্কের যে গণিত প্রবাহ বই, সেই বইটি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন ক্লাস করাতে। আজকের আমরা 5টি অঙ্ক করাবো এই ক্লাসে। তাহলে আমরা এর আগে করেছিলাম 2-এর সি পর্যন্ত, কোষে দেখি 1.1, 2-এর সি পর্যন্ত আমাদের অঙ্ক হয়েছিল। এখন আমরা 2-এর ডি থেকে অঙ্কগুলো করব। যারা নতুন এই ক্লাসে এসছো, অবশ্যই এই ক্লাসে আসার পরে তোমরা কি করবে, সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও। আর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো, অবশ্যই সেই ক্লাসগুলো দেখো। আজকের এই ক্লাসটা নিয়ে 4র্থ ক্লাস, মানে 4 নম্বর ক্লাস আমাদের চলছে। অর্থাৎ আমরা 2-এর ডি, অর্থাৎ এই বই থেকে আমরা অঙ্কগুলো করব। আমরা এই 2-এর ডিটা অঙ্কটা বসে নেব। তাহলে প্রত্যেকে আমার সাথে খাতা, পেন এবং বই নিয়ে বসে পড়ো, যাতে আমি যখন অঙ্কগুলো করাবো আমার সাথে তোমরা অঙ্কগুলো করবে এবং সেই অঙ্কগুলো না প্র্যাকটিস করলে তোমাদের কোনো কাজে লাগবে না। অর্থাৎ ডির দাগে অঙ্কটা আমরা এখন টুকবো। দেখো, আমার সাথে তোমরা প্রত্যেকে খাতায় টোকার চেষ্টা করো। তাহলে এখানে কি আছে? এখানে আছে, দেখো, দ্বিতীয় বন্ধনী দিলাম, 25 আছে, 25 বসালাম, গণিতক 16, গণিতক কত হবে? 16 হবে। তারপর দেখো ভাজিতক, ভাজিতক কত আছে? দেখো ব্র্যাকেট, প্রথম বন্ধনী 60, ভাজিতক কত? 15, প্রথম বন্ধনী ক্লোজ করো, বিয়োগ 4, গুণ, আবার প্রথম বন্ধনী দিলাম, দিয়ে আমরা কি করছি, 7 7 বিয়োগ 6 2 অর্থাৎ 62, প্রথম বন্ধনী আবার ক্লোজ করলো, দ্বিতীয় বন্ধনী দিলাম, ভাজিতক, প্রথম বন্ধনী দিলাম 20, গুণিতক 6, ভাজিতক 3, প্রথম বন্ধনী ক্লোজ করলাম। তোমাদের সামনে এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি, প্রত্যেকে আমার সাথে সাথে করে অঙ্কটা করার চেষ্টা করো। চলো দেখো, অঙ্কটাকে বুঝে নাও। প্রথমে আমরা এই দ্বিতীয় বন্ধনীর কাজটা আগে করব, তারপরে আমরা প্রথমে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনীর কাজটি আগে করব, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজটি করব। তো দেখো, আমরা প্রথমে দ্বিতীয় বন্ধনীটা বসে দিলাম, তাহলে 25টা বসে যাবে, কিচ্ছু করব না। গণিতক 16টাও বসে যাবে, আমরা কিছুই করব না। এখান থেকে ভাজিতক দিলাম। দেখো 15 দিয়ে যখন 60টা ভাগ করব, তাহলে 15 60-এর মধ্যে কবার যাবে, ক ঘর যাবে? দেখো, প্রত্যেককে আশা করব 15 নামটা জানো, তোমরা ক্লাস 6-এ পড়ছো। যদি না জানা থাকে অবশ্যই এটা মুখস্থ করে নেবে। দেখো তোমাদের সামনে 15 নামটা আমি পড়ছি। 15 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, তাহলে কত পাবো? 4 পাবো। অর্থাৎ 4টা আমরা এখানে বসে দিলাম। তাহলে এই প্রথম বন্ধনীর কাজ আমাদের সমাপ্ত হয়ে গেল। এবার বিয়োগ আমাদের কত আসবে? 4 আসবে। এলো। এখন দেখো গুণ দেব। তাহলে এই যে 77 - 62, মানে 77-এর সাথে 62-কে বিয়োগ করলে কী হয়? দেখো, প্রথম দেখো 2 7-এর মধ্যে কবার যাবে? 2 7-এর মধ্যে 5 বার যাবে। দেখো 2 3 4 5 6 7, অর্থাৎ আমরা 5 পেলাম। এখানে 6 থেকে 7 ঘরে যাব, কত পাবো আমরা? 1 পাবো। অর্থাৎ এখান থেকে আমরা 15 পেয়ে গেলাম। অর্থাৎ এই প্রথম বন্ধনীর কাজটা আমরা এখানে বসিয়ে দিলাম, আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা এখানে করব, মানে দ্বিতীয় বন্ধনী বসানো হলো। এবার ভাজিতক দিলাম। দেখো 20 গুণিতক 6, ভাজিতক 3, তাহলে কার কাজটা আগে করব? গুণের কাজ না ভাগের কাজ? অবশ্যই ভাগের কাজ করব, কারণ বদমাস নিয়মে আমরা শিখেছিলাম প্রথম ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ, তারপরে বিয়োগ। তাহলে এই ক্লাসগুলো আমরা প্রথম ক্লাসে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম, সেই ক্লাসটা দেখে এই ক্লাসে তোমরা জয়েন করো। তো দেখো, তাহলে আমরা 20টা বসে দেবো এখানে গুণ, 3-এর সাথে যখন 6 ভাগ করব, 3 দুগুণে কত হবে? 3 দুগুণে 6, অর্থাৎ বসে গেল। এখন দেখো আমরা কি করব। দেখো আমরা এখন দ্বিতীয়টা করছি। দ্বিতীয় বন্ধনী আবার বসিয়ে দেবো এখানে। দেখো এই একটা গুণ আছে, দেখো গুণটা আমরা আগে করবো না, আগে কিন্তু আমরা ভাগের কাজটা করবো, এই কাজটা কিন্তু আগে করব। তাহলে 25টা বসে যাবে, গুণটা বসে যাবে। তা দেখো যখন 16 আর 4 যখন ভাগ করব, তাহলে 4 ভাজক 16টা ভাজ্য, তাহলে 4 4-এ কত হয়? 16 হয়। অর্থাৎ আমরা এখান থেকে 4 পেলাম। বিয়োগ 4 গুণিতক কত বসে যাবে? 15 বসে যাবে। এখানে ভাজিতক 20 দুগুণে কত হয়? 20 দুগুণে 40 হয়। এখন দেখো তারপরে কি করছি, দেখো দ্বিতীয় বন্ধনীটা বসিয়ে দিলাম। দেখো এখানে বিয়োগ আছে, এও গুণ, অর্থাৎ 25 দিয়ে আমরা 4 গুণ করলে কত পাবো? 100 পাবো। তা 4 25 কত হয়? 100। আর বিয়োগ, আর 4 15 কত হয়? 60, অর্থাৎ 60 দিলাম। অর্থাৎ এখান থেকে আমরা দ্বিতীয় বন্ধনী দেবো, ভাজিতক কত? 40। এখানে দেখো 100 থেকে তোমরা 60 বাদ দাও, প্রত্যেকে জানিস 40 হয়, এটা তো সকলে জানবে রে বাবা। তাহলে আমরা এখানে 40 বসাবো। না জানলে পাশে রাপে করে নিও তোমরা,
এই ভাজিতক এখানে কত দেবো, এখানেও আমরা 40 দেবো। আচ্ছা 40 দিয়ে 40 ভাগ করলে 1 হয় না? দেখো পাশে দেখাচ্ছি, 40 হলো ভাজক, আবার 40 হলো ভাজ্য। তাহলে 40 আগে কত রে বাবা, 40। তাহলে কত পেলাম এখান থেকে? এখান থেকে আমরা 1 পেলাম, অর্থাৎ আমরা এখান থেকে 1 বসাবো। বলো বাবুরা, এত বড় অঙ্ক ছিল, দেখো সরল, আমরা মনে করছি কত বড় না অঙ্ক হবে। দেখো এইটুকুর মধ্যে আমাদের সমাধান হয়ে গেল। যদি ঠিকঠাক পদ্ধতি জানা থাকে তাহলে তোমাদের কাছে খুব সহজ মনে হবে। আর যদি নিয়ম কানুন না জানো, না জেনে অঙ্ক করতে বসো, তাহলে তোমাদের তো অবশ্যই কঠিন মনে হবে। আর তখন তোমরা ভাববে কি, অঙ্ক মানে ভীষণ কঠিন। কিন্তু কঠিন কিছুই নয়, অঙ্কের ভিতরে অঙ্ক হলো সমস্যা, আর সমস্যার ভিতরে সমাধান লুইকে থাকে। যদি সঠিকভাবে না করো তাহলে সমস্যায় থেকে যাবে, সমাধান হবেই না। অর্থাৎ আমরা এখন 2-এর ডিটা করলাম, এখন আমরা 2-এর ইটা আমরা অঙ্কটা করে নেব। দেখো 2-এর ইটা কি বলছে ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো তৃতীয় বন্ধনী দেওয়া আছে, কি বলছে এখানে 16 বলছে, এখানে কি আছে 16। তারপরে দেখো কি লেখা আছে, প্রত্যেকে কিন্তু বইগুলো খুলে রাখবে। ভাজিতক দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ 38 মানে 38 যোগ 2 রেখা বন্ধনী শুরু। দেখো দ্বিতীয় বন্ধনী কিন্তু এখানে ক্লোজ হয়ে গেছে, আবার তৃতীয় বন্ধনীও এখানে ক্লোজ। তারপরে দেখো এখানে 12 আছে, 12 ভাজিতক কত আছে, 12 ভাজিতক প্রথম বন্ধনী 24 ভাজিতক 6। তাহলে ভাজিতক 6 দিলে তারপরে কি আছে, এখানে প্রথম বন্ধনীকে ক্লোজ করে দাও। গুণিতক কত আছে, গুণিতক 2। আবার দেখো যোগ কি আছে, যোগ আছে 4। তাহলে আমরা এখানে এই অঙ্কটা বসিয়ে নিলাম। এবার এই অঙ্কটা আমরা এখানে সমাধান করে তোমাদের দেখাবো। তো দেখো কিভাবে সমাধানটা আমরা করতে পারি। তাহলে এখানে ভালো করে ফলো করো কি লেখা আছে। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে প্রথম বন্ধনীটা আমরা তৃতীয় বন্ধনীটা আগে দিয়ে নেব। দেখো প্রথমে আমরা কি করছি, আমরা 3 নম্বর বন্ধনীটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা প্রথমে 16টা বসালাম, এখানে ভাগ চিহ্ন দিলাম, এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম। দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখানে 42 বিয়োগ 38 যোগ 2 আছে। দেখো আমরা এই রেখা বন্ধনীর কাজটি আগে করব না বিয়োগের কাজটা? অবশ্যই রেখা বন্ধনীর কাজটা আগে করতে হবে। অর্থাৎ 42টা আমরা এখানে বসিয়ে দিলাম, দিয়ে বিয়োগ করলাম। 38-এর সাথে যখন আমরা 2কে যোগ করব তাহলে কত পাবো, 40 পাবো। অর্থাৎ এখানে আমরা 40টা অবশ্যই করে বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো দ্বিতীয় বন্ধনীটা এখানে বসে যাবে, দিলাম, তৃতীয় বন্ধনীও বসিয়ে দেবো, দিলাম। এবার 12 ভাজিতক এখানে দেবো। আচ্ছা 24-এর সাথে 6কে যদি ভাগ করি, মানে 6 দিয়ে 24, কারণ 6 ভাজক 24 হলো ভাজ্য, তাহলে 6-এর নামটা আমরা 24 পর্যন্ত পড়বো। দেখো 6 একে 6, 6 দুগুণে 12, 3 ছক 18, 4 ছক কত হয় 24, অর্থাৎ আমরা এখানে 4 বসাবো। তাহলে বসালাম, তাহলে প্রথম বন্ধনীর কাজটি আমরা সমাধান করে 4 পেলাম। এখন আমরা কি করছি, এখানে গুণিতক 2 আছে আর যোগ আছে কত 4। তাহলে আমরা দ্বিতীয় লাইনটা দেখে নিই। তারপরে দেখো কি করব আমরা, তারপর আমরা আবার এখানে 3 নম্বর বন্ধনীটা বসিয়ে নেব। এখানে আমরা 16 বসালাম, ভাজিতক ভালো করে দেখো, এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে 42 বিয়োগ 40, অর্থাৎ 42 থেকে আমাদের 40কে বাদ দিতে হবে। তাহলে আমরা জানি 40 থেকে 42-এর ঘরে যাব। দেখো 41 42, তাহলে কত ঘরে গেলাম, 2 ঘরে গেলাম। এখানে আমরা 2টা বসিয়ে দেবো। দেখো তো দ্বিতীয় বন্ধনীর কাজটি আমরা সমাপ্ত করে এখানে উত্তর পেলাম 2। এখন আমরা 3 নম্বর যে বন্ধনী আছে সেটাকে আমরা বসিয়ে নিলাম। এখন তোমরা দেখো এই যে বন্ধনীর বাইরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাটা অ্যাজ ইট বসে যাবে। অর্থাৎ আমরা এখানে 12 বসাবো, ভাজিতক এখানে 4 বসাবো, গুণিতক 2 যোগ এখানে কত আছে 4 আছে। এখন আমরা কি করব, তার পরের লাইনটা দেখো এখানে কি করতে পারি। তাহলে আমাদের আগে কি করতে হবে, এর কাজটি আমাদের আগে করে নিতে হবে, তারপরে ধারাবাহিক কাজগুলো করব। তাহলে 2 যখন 16-র মধ্যে কবার যাবে, তাহলে 2 হলো ভাজক, 16 হলো ভাজ্য। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে কত হবে 16, অর্থাৎ আমরা এখানে 8 বসাবো। দেখো যখন আমরা এই যে বন্ধনী ছিল আর এই বন্ধনীর বাইরে যে সংখ্যাটা আছে তাদের কি সম্পর্ক, 11 এর মানে গুণের সম্পর্ক। কি গুণ, সেটা 11 এর গুণ, অর্থাৎ 8 11 এর 12 ভাজিতক 4 গুণিতক 2 যোগ এখানে দিলাম 4।
তারপরের স্টেপটা দেখো, তারপরের স্টেপটা কিন্তু এখানে ভাগ গুণ যোগ আছে, এই কাজগুলো হবে না, আগে এর কাজটি আমরা আগে করব, তারপরে এই ধারাবাহিক কাজগুলো আমরা পরপর করে নেব। তো লক্ষ্য করো, দেখো তো 8 বারং কত হয়, আমরা প্রত্যেকের 12 নাম তারা জানি, কারণ ক্লাস তোমরা 6-এ পড়ছো। তাহলে 8 বারং হয় 96, অর্থাৎ আমরা এখানে 96, যারা জানো না পাশে রাফ করে নেবে, অর্থাৎ এখানে আমরা 96টা বসাবো। অর্থাৎ এখানে আছে ভাজিতক, আমরা ভাজিতক এখানে কত বসাবো, ভাজিতক এখানে আমরা 4 বসাবো, বসালাম 4টা বসিয়ে দিলাম। এখানে কি আছে, গুণ 2 আছে, এখানে আমরা গুণ 2টা দিলাম, যোগ 4 দিলাম, 4 বসালাম। দেখো এটা তোমরা, আমার পেজ নেই বলে পেজের এখানে শেষ, আমি পাশে করে দেখাচ্ছি, তোমরা কিন্তু নিচে করবে, অর্থাৎ আমি এখানে করে তোমাদের দেখাচ্ছি। দেখো প্রত্যেকে, তাহলে এখানে দেখো ভাগের কাজ আছে, গুণের কাজ আছে, যোগের কাজ আছে। তাহলে আমরা এর মধ্যে কোন কাজটি আগে করব, আগে ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ। অর্থাৎ 4 ভাজক 96 ভাজ্য, অর্থাৎ 4 দিয়ে আমরা 96কে ভাগ করব। তাহলে দেখো 4 দিয়ে 96 ভাগ করলে আমরা জানি 4 24 96, অনেকে জানে না, তারা এই রাফে করে নেবে 4 দিয়ে 96টা ভাগ। অর্থাৎ দেখো 4 দিয়ে 96 আমি ভাগ করছি, তাহলে কীভাবে করবে, রাফ খাতায় করে নেবে। তাহলে 4 9-এর মধ্যে কবার যাবে, 4 দুগুণে কত হয়, 4 দুগুণে 8 হয়, অর্থাৎ বিয়োগ 9 থেকে 8 বাদ দিলে কত হয় 1, আর উপরে 6টা নিচে নেমে যাবে মানে 16, অর্থাৎ 4 4-এ কত হলো, 4 4-এ 16 হলো, অর্থাৎ আমরা এখান থেকে উত্তর কত পেলাম, 24 পেলাম। অর্থাৎ এখানে আমরা 24, 4 24 কত হয় 96, তোমরা বসে দেবে। দেখো তো গুণ 2 আছে, এখানে গুণ 2 বসাবে, তারপর যোগ 4, এখানে যোগ 4টাও বসে নেবে, নিলে তারপরে দেখো আমরা এই জায়গাটায় সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে গুণের কাজ আছে, এখানে যোগের কাজ, তোমরা কিন্তু নিচে নিচে করবে। তাহলে আগে আমরা গুণের কাজটা করব, তারপরে যোগের কাজ। 24 দুগুণে কত হয় 48, অনেকে জানো না তাদের বলে দিচ্ছি। দেখো 2 × 4 করলে কত হয় 8, কারণ 4 দুগুণে 8, আর 2 × 2 করলে কত হয় 4 হয়, তাহলে 48, 48 যোগ 4, তাহলে 48-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়, দেখো 48, 49, 50, 51, 52, অর্থাৎ আমরা এই 52টা পেলাম। অর্থাৎ এত বড় অঙ্কের দেখো সমাধান মাত্র একটুখানি 52, অর্থাৎ আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারলাম। যারা যারা এই ক্লাসটা ভালো করে দেখলে তারা অবশ্যই লাইকটা করে নিও, এবং এই ক্লাসটিও তোমরা বুঝে নিয়ে তারপরে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের কাছে খুব সহজ মনে হবে। এখন আমরা 2-এর ডিও করে নিয়েছি, এখন এফটা করে নেব। 2-এর এফ প্রত্যেকে আমার সাথে করার চেষ্টা করো। 2-এর এফ দাগে যে অঙ্কটি আছে, তাহলে কি কি আছে দেখে নাও একবার। 4 গুণিতক, তৃতীয় বন্ধনী দিলাম 24, তারপরে দেখো বিয়োগ, দ্বিতীয় বন্ধনী বসে গেল, প্রথম বন্ধনী 100 কত আসবে 10, বিয়োগ 11, যোগ আছে কত 3, তাহলে 11 যোগ 3, ওপরে আছে কি রেখা বন্ধনী, তারপরে দেখো গুণিতক কত আছে 4 দিলাম, দিয়ে আমরা প্রথম বন্ধনীকে ক্লোজ করলাম। ভাজিতক কত আছে, ভাজিতক আছে 9, এখন আমরা দ্বিতীয় বন্ধনীকে ক্লোজ করে দেব, দিয়ে আমরা তৃতীয় বন্ধনীকেও ক্লোজ করে দেবো, দিলাম, তারপরে ভাজিতক কত হবে 2, এবার এর কি আছে 9। এখন আমরা এই অঙ্কটা সমাধান করে তোমাদের সামনে তুলে ধরো। দেখো এখানে প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজটা সমাপ্ত করে দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজটি করব। তাহলে 4 গুণিতক, এখানে দেখো 24টা আমরা এখানে যা আছে তাই বসিয়ে দেবো, দিলাম, দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম। দেখো এই যে প্রথম বন্ধনীর মধ্যে কার কাজটি আগে করো, দেখো এখানে গুণ আছে, এখানে যোগ আছে, এখানে বিয়োগ, আমরা স্বাভাবিক গুণের কাজটি আগে করব, কিন্তু গুণের কাজ করতে পারবো না, কারণ দেখো এর মধ্যে রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনীটা আগে করতে হয়। অর্থাৎ আমরা 110টায় বসিয়ে দেবো, দিয়ে বিয়োগ 11 সাথে 3 যোগ করলে কত হয় 11, 12, 13, 14, কত পেলাম, এখান থেকে আমরা 14টা পেয়ে গেলাম। অর্থাৎ গুণিতক কত হবে, গুণিতক আমরা 4টা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ গুণিতক 4 বসে গেল। প্রথম বন্ধনী আমরা ক্লোজ করলাম, ভাজিতক আমরা 9 করলাম, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, তৃতীয় বন্ধনী হয়ে গেল। ভাজিতক আমরা এখানেও এর আছে, মানে 9 দুগুণে কত হবে, 9 দুগুণে হবে 18, অর্থাৎ 18টা আমরা বসিয়ে দেবো, দিলাম। এখন আমরা তার পরের স্টেপে অঙ্কটা করব। দেখো এখানে কি বলছে, দেখো তারপরের স্টেপটা কি করছি আমি, 4 গুণিতক আমরা তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম 24, বিয়োগ দ্বিতীয় বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী কত আসবে 110, বিয়োগ, আচ্ছা বলো তো দেখি
এখানে 14 নামটা 4 পর্যন্ত পড়তে হয়, বা 4 14 কত আমরা প্রত্যেকে জানি, 4 14 কত 56 হয়। না জানলে এটা মুখস্থ করে নেবে, 4 14 56। আমরা প্রথম বন্ধনী ক্লোজ করলাম, ভাজিতক 9, দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী ভাজিতক কত হবে 18, 18টা বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আমরা কি করছি, আমরা এখন এই প্রথম বন্ধনীর কাজ কমপ্লিট করে দ্বিতীয় বন্ধনীর কাজে আমরা প্রবেশ করবো। দেখো 4 গণিতক, আমরা এখানে কি করলাম, তৃতীয় বন্ধনী দিলাম 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী দিলাম। দেখো 110 থেকে আমরা 56কে বাদ দেবো। তাহলে কী করে বাদ দেবো, দেখো 6 আছে কয় দিয়া 10, আমরা জানি 4 দিয়া, কারণ দেখো 6 7 8 9 10, আমরা 4 পেলাম না, হাতে আছে কিন্তু 1, 1-এর সাথে 5 যোগ করলে 6 হয়, 6 আছে কয় দিয়ে 11, 6 7 8 9 10 11, কত পেলাম আমরা এখান থেকে 5 পেলাম, 5 পেয়ে গেলাম না। আর হাতে আছে 1, 1 একে মিলে গেলে বাম দিকে কী হয় না, কোনো শূন্য হয় না। অর্থাৎ আমরা কি বলতে পারি, তাহলে আমরা এখান থেকে ভালো করে লক্ষ্য করো কি বলছি, তাহলে এখান থেকে আমরা দেখো সেকেন্ড ব্র্যাকেট আমরা এখান থেকে 54 পেলাম না, আর ভাজিতক কত আছে 9 আছে, অর্থাৎ 54 ভাজিতক আমরা 9টা এখানে বসিয়ে দেবো, তৃতীয় বন্ধনী দেবো, ভাজিতক কত হবে 18 হবে, 18টা আমরা বসিয়ে দিলাম। তারপরের স্টেপটা দেখো 4 গুণিতক, আমরা এখানে 3 নম্বর বন্ধনীটা দিয়ে দিলাম, এখানে আছে 24, এখানে বিয়োগ, দেখো তো দ্বিতীয় বন্ধনীর ভিতরে 54 সাথে 9-এর ভাগ আছে, তাহলে আমরা জানি 6 নং কত হয়, 9-এর নামটা আমরা 54 পর্যন্ত পড়বো, তাহলে 6 নং কত হয় 54 হয়, অর্থাৎ 6 পেলাম, 6 পেয়ে গেলাম, মানে এখানে আমরা তৃতীয় বন্ধনীটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে ভাজিতক কত আছে, ভাজিতক আমরা 18টাও বসিয়ে দেবো, অর্থাৎ ভাজিতক আমরা এখানে 18 করলাম। তারপরে দেখো এখানে কি করছি, তাহলে 4 গুণিতক 24 বিয়োগ 6 ভাজিতক কত পেলাম 18 পেলাম, এখানে আমরা 4 গুণিতক দেব। দেখো 24 থেকে 6 যদি বাদ দিই তাহলে আমরা কত পাবো, আমরা পাবো 18। দেখো 24 থেকে 6 বাদ দিলে দেখো কত পাই আমরা 18 পাবো, দেখে নাও। 6 আছে কয় দিয়ে 14, 6 কারণ 6 বড় সংখ্যা, 4টা কি ছোট সংখ্যা আছে, অর্থাৎ আমরা পাশে আমরা 1 ধরে নেবো, তাহলে 6 7 8 9 10 11 12 13 14, তাহলে আমরা কত পেলাম, আমরা পেলাম 8 পেলাম। এই যে একটা ধরেছিলাম সেই একটাকে নিচে বসিয়ে দেবো, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত 1 হয়, তাহলে হয়ে গেল না 18, আমরা কত পেলাম, আমরা এখান থেকে 18টা পেয়ে গেলাম, অর্থাৎ এখানে আমরা 18 বসিয়ে দেবো দিলাম। ভাজিতক কত আছে, এখান থেকে ভাজিতকও আমরা এখানে থেকে 18 পেলাম। তারপরের স্টেপটা দেখো এখানে 4 গুণিতক 18 ভাজিতক 18, তাহলে আগে গুণের কাজ করব না আগে ভাগের কাজ করব, আগে গুণের কাজ করব, তাহলে 4 গুণিতক 18-র সাথে 18 ভাগ করলে আমরা কী পাবো 1 পেলাম, আর 4 একে কত হবে 4, অর্থাৎ এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। এতক্ষণ আমরা এই ক্লাসে 3টি অঙ্ক দেখলাম, এখন আমরা দেখব 2-এর জির দাগে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখব। দেখো তোমরা প্রত্যেকে কিন্তু আমার সাথে প্র্যাকটিসটা করতে মোটেও ভুলবে না, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করে দিও, আর তোমরা কমেন্ট করতেও ভুলবে না, কমেন্টও করে দিও। দেখো 200 আছে, এখানে 200টা বসিয়ে দিলাম, ভাজিতক, তারপরে কি আছে তৃতীয় বন্ধনী 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 12 ইন্টু 13 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 3 গুণিতক ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 40 মাইনাস 9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ এই অঙ্কটা আমরা ধারাবাহিকভাবে দেখব, দেখে নাও অঙ্কটা কীভাবে হয়। প্রথমে আমরা কি করছি দেখো, আমরা আবার বলছি এই যে প্রথম বন্ধনীর কাজটা আগে সম্পন্ন করব, তাহলে 200 বসিয়ে দিলাম, প্রত্যেকে বসে নেবে, ভাগ, তারপরে কি করছি আমরা 3 নম্বর বন্ধনী বসাচ্ছি, এখানে আছে 8 8 বিয়োগ, দেখো আমরা এখানে দ্বিতীয় বন্ধনীটা বসিয়ে দিলাম। দেখো প্রথম বন্ধনীর মধ্যে দেখো গুণের সম্পর্ক আছে, কি আছে গুণের, তাহলে আমরা জানি গুণ 12 × 13 দিয়ে আমরা গুণ করতে হবে, তাহলে 12 × 13 আমরা রাফ খাতায় গুণটা দেখে নিই। দেখো আমরা এখানে দেখে নেবো 12, 13টা বড় সংখ্যা, 13টা উপরে দেবো, 12টা নিচে দেবো। দেখো 3 দুগুণে কত হয় 6, আর 2 একে 2, 3 একে 3, 1 একে 1, তাহলে 6, 3 2 কত হয় 5, 1, তাহলে কত পেলাম 156 পেলাম। অর্থাৎ আমরা এখানে কত বসাবো 156টা অবশ্যই করে আমরা বসিয়ে নিলাম। তাহলে এই বন্ধনী থেকে আমরা 156 পেলাম, বিয়োগ কত আছে 3 আছে,
3 আছে, এটা গুণিতক। 40 থেকে 9কে তোমরা বাদ দাও, তাহলে 40 থেকে আমরা কী দেবো, 9কে বাদ দেবো। 9কে বাদ দিলে কত পাবো, আমরা 31 পাবো, অর্থাৎ 31 আমরা 31 পেলাম। আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট জুড়ে দিলাম, অর্থাৎ 200 ভাজিতক 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 156 বিয়োগ 3 গুণিতক 31, দ্বিতীয় বন্ধনী দিলাম, ক্লোজ করলাম, তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম। এখন আমরা তার পরের লাইনটা দেখব। দেখো তার পরের লাইনটা কী বলছে। এখন আমরা 200 দিলাম, বিয়োগ আমরা 3 নম্বর ব্র্যাকেটটা বসালাম, বসে দিয়ে আমরা 88টা এখানে করে নিলাম বিয়োগ। এবার দেখো দ্বিতীয় বন্ধনী কাজটা আমরা করব। তাহলে এর মধ্যে দেখো বিয়োগ আছে আবার গুণ আছে, তাহলে আমরা কার কাজটি করব, অবশ্যই আমরা গুণের কাজটি করব, অর্থাৎ 156টা আমরা এখানে বসে দেবো, দিলাম বিয়োগ। দেখো 31 দিয়ে আমরা 3কে গুণ করব। দেখো 3 একে কী হয়, 3 হয়, আর 3 3কে কত হয়, 9 হয়, অর্থাৎ কত পেলাম আমরা 93 পাবো। কত পাবো আমরা 93টা এখান থেকে পেয়ে গেলাম, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট এই থার্ড ব্র্যাকেটকে ক্লোজ করলাম। তারপরে দেখো এখানে কী লেখা আছে। তাহলে আমরা এখান থেকে আমরা এবার দ্বিতীয় বন্ধনী কাজ কমপ্লিট করে তৃতীয় বন্ধনী থেকে আমরা অগ্রসর হব, অর্থাৎ এখানে 200 আছে, 200টা বসে দিলাম বিয়োগ। এখানে দেখো কি আছে, 88 আছে বিয়োগ। দেখো 156 থেকে 93কে আমরা বাদ দেবো, তাহলে 156 থেকে 93কে আমরা রাফ খাতায় করে নিই, এখানে 156, তাই তো বাবুরা, 156 এখানে 93। দেখো 3 আছে কয় দিয়ে 6, আমরা জানি 3 হলো না। দেখো এখানে হাতে কিছু পাচ্ছি না, কিন্তু 9 আছে কয় দিয়ে 15, কেন উপরে 5টা ছোটো সংখ্যা, 9 10 11 12 13 14 15, কত পেলাম, এখান থেকে আমরা 6 পেলাম। হাতে আছে 1, একে মিলে গেলে বাম দিকে 0 হবে না, অর্থাৎ আমরা এখান থেকে কী পেলাম, 63 আমরা এখান থেকে পেয়ে গেলাম, অর্থাৎ 88 বিয়োগ 63। আবার দেখো এখান থেকে আমরা কি করব, 200টা বসে দিলাম বিয়োগ। দেখো 88 থেকে 63কে বাদ দিলে কত হয়, তাহলে এখানে আমরা 88টা বসে নেবো, নিয়ে আমরা এখানে 63 বসাবো, বিয়োগ করছি। দেখো 8 থেকে 3 বাদ দাও, মানে 3 4 5 6 7 8, কত পেলাম 5 পেলাম, অর্থাৎ 5টা আমরা এখানে বসে দেবো। 8 থেকে 6 বাদ দিলে কত হয় 2, অর্থাৎ 25, অর্থাৎ এখান থেকে আমরা কত পেলাম 25 পেয়ে গেলাম। এখন দেখো 200 থেকে 25কে বাদ দিলে কত হয়, 200 থেকে, আচ্ছা 25 বাদ, এটা ভাগ নয় বাবুরা, এটা আচ্ছা একটা মিস্টেক হয়েছে, এটা ভাগ ছিল, সবকটা ভাগ হবে, আমি বিয়োগ দিয়ে দিয়েছিলাম। এটাও ভাগ আছে, এটাও ভাগ আছে, এইটাও কি আছে ভাগ। আবার বলছি এখানে যে বিয়োগ দিয়েছিলাম না, সেগুলো সবকটা ভাগ হবে, কারণ 200 ভাজিতক ছিল, অর্থাৎ 200 দিয়ে আমরা যখন 25কে ভাগ করব, 8 25 কত হবে, 8 25 200 হবে, অর্থাৎ এখানে যারা ভাগটা বুঝতে পারবেন তাদের জন্য করে দেখাচ্ছি। এখানে 25 দেবে, এখানে দেবে 200। দেখো 25, দেখো 20-র মধ্যে যাবে না, আমরা ক ঘর নেবো, 2 ঘর নেবো, তাহলে 25-এর নামটা পড়বো। অনেকে 25-এর নামটা জানো না, কিন্তু পড়ে নেবে। দেখো 25 আগে 25, 25 দুগুণে 50, 3 25 75, 4 25 100, 5 25 125, 6 25 150, 7 25 175, আর 8 25 কত হবে 200, অর্থাৎ আমরা 8 25 কত করব 200 করে নেব। অর্থাৎ এই হলো আমাদের 4 নম্বর অঙ্ক জি। অর্থাৎ জির দাগে অঙ্কটা তোমরা ভালো করে অঙ্কটা বুঝে তোমরা ফাইনাল অঙ্কটা অবশ্যই করে নিও। আমরা এখন 2-এর এইচ অঙ্কটা করে নেব, এটা হচ্ছে লাস্ট অঙ্ক আজকেরকার ক্লাসের। চলো আমরা এইচের অঙ্কটা করে নিই। এইচ দাগে অঙ্কটা কি বলছে একবার দেখে নিই। দেখো আমরা 2-এর দাগে কি অঙ্ক করছি, এইচ দাগের অঙ্কটা আমরা করে নিচ্ছি। দেখো 2-এর দাগে এইচটা কি বলছে, এখানে আবার আমরা প্রথম বন্ধনী দেব, তারপরে 987টা বসে দেব, বিয়োগ আমরা 43 দেব, যোগ আমরা 25 দিয়ে নেব, আমরা রেখা বন্ধনী দেব, ব্র্যাকেটকে ক্লোজ করলাম, বিয়োগ আছে কত 10 বসে নেব, আমরা তৃতীয় বন্ধনী বসাবো 5, আমরা দিলাম যোগ চিহ্ন দিলাম, তারপরে দ্বিতীয় বন্ধনী দিলাম, প্রথম বন্ধনী 9 9 9 সবকটা বসালাম, ভাজিতক কত আছে, ভাজিতক আছে 9, গুণিতক 3 দিলাম, আমরা প্রথম বন্ধনী কি করলাম ক্লোজ করলাম, যোগ। দেখো যোগের পরে কী কী আছে দেখো, আবার দেখো প্রথম বন্ধনী দিলাম 8, গুণিতক 9, আমরা রেখা বন্ধনী দিলাম, ভাজিতক কত আছে 6 আছে, তারপরে ব্র্যাকেটকে ক্লোজ করলাম, তারপরে এখানে 4 আছে, দ্বিতীয় বন্ধনী দিলাম,
তৃতীয় বন্ধনীকে ক্লোজ করে দিলাম। দেখো এই অঙ্কটা অনেকটা বড় দেখাচ্ছে, কিন্তু বড় নয়, খুব সহজ অঙ্ক। তোমরা এতক্ষণ ধরে তো অনেক অঙ্ক করেছো, এই অঙ্কটা একবার নিজে করার চেষ্টা করো তো দেখি তোমরা পারো কি না। নিশ্চয়ই পারবে, কারণ নিয়ম তো সব তো সমান, যত বড় অঙ্ক দেখ না কেন। অর্থাৎ এখন আমরা এই অঙ্কটা করে নেব। দেখো আমরা প্রথমে এর কাজ করব, তারপরে এই বন্ধনীর এখান থেকে এই পর্যন্ত, তারপর আমরা বাইরের কাজগুলো একে একে করে নেব। অর্থাৎ কেউ ঘাবড়াবে না, আমার সাথে থাকো, অবশ্যই অঙ্কগুলো সব আমার সাথে সাথে তোমাদের সমাধান সব করে দেবো। দেখো আমরা প্রথমে কি করছি, প্রথমে দেখো আমরা এই 987টা আমি বসে দিলাম বিয়োগ আমরা 43 আর 25কে যোগ করে দেবো, কারণ রেখা বন্ধনী ও মাথায় আছে না। দেখো 5-এর সাথে 3 যোগ করলে কত হয়, 5-এর সাথে 3 যোগ করলে 8 হয়, তাই তো 8 দিলাম। আর 2-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়, 6 হয়। এখান থেকে আমরা কত পেলাম, 68 পেলাম। আমরা সেটাকে আমরা ব্র্যাকেটকে ক্লোজ করলাম, বিয়োগ এখান থেকে আমরা 10 পেলাম তো। এখন দেখো আমরা এখান থেকে কি করলাম, তৃতীয় বন্ধনী দিলাম, এখান থেকে 5 বসালাম, এখান থেকে যোগ দিলাম, এখান থেকে তৃতীয় বন্ধনী বসে দিলাম, দিয়ে আমরা এর কাজটি আমরা এখন করে নেব। তো দেখো আমরা প্রথমে কি করব, 99টা বসে দিলাম ভাজিত, কারণ রেখা বন্ধনী উপরে আছে না। দেখো রেখা বন্ধনী উপরে আছে না, তাহলে 3 নং কত হবে, 27। আমরা 27টা বসে দিলাম। তাহলে এর ভিতরের কাজের মধ্যে আমরা একটা কাজ কমপ্লিট করে নিলাম। এবার যোগ দিয়ে দেখো আবার প্রথম বন্ধনী শুরু হচ্ছে। দেখো তো এখানে ভাগের কাজ আছে, আর এখানে কি আছে, গুণের কাজ। রেখা বন্ধনী করলে কত হবে, 8 নং কত হয়, 8 নং হয় 72 দিলাম, ভাজিত কত হবে, 6 হবে, 6 দিলাম না, 8 নং 72 ভাজিত কত দিলাম, আমরা এখান থেকে 6 দিলাম। অর্থাৎ 6টাকে আমরা এখানে এই ব্র্যাকেটকে ক্লোজ করলাম। দেখো তারপরে কত আছে, দেখো এই বাইরে 4 আছে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, তৃতীয় বন্ধনীটাও আমরা বসে দিলাম। অর্থাৎ 72 ভাজিত 6, 4 সেকেন্ড ব্র্যাকেট, তারপর 3 নম্বর ব্র্যাকেট। এখন আমরা দেখো এর সমাধানটা করব। প্রথম এই বন্ধনীর সমাধান, তারপরে একে একে আমরা এই বন্ধনীগুলো করে নেব। অর্থাৎ দেখো 987 সাথে যখন আমরা 68কে বিয়োগ করব কত পেতে পারি, তাহলে আমরা রাফ করে নেব। পাশে রাফটা আমি তোমাদের করে দেখাচ্ছি, এই জায়গাটা রাফটা আমি করছি কারণ জায়গা খুব শর্ট, এই জায়গাটা করে আমি দেখাচ্ছি। দেখো 900 এখানে আমরা 87 দিলাম, আর এখানে দিলাম 68। দেখো 8 আছে কয় দিয়ে, 17, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, কত আসবে, 9 আসবে। হাতে আছে 1 না 7, 8 থেকে 7 বাদ দাও, এখান থেকে কত পাবো, আমরা 1 পাবো, পেলাম না, আর 9টা বসে গেল, অর্থাৎ 919 আমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে গেলাম। অর্থাৎ 900 কত পেলাম, 19, এখান থেকে এটুকু অ্যান্সার। এখন দেখো বিয়োগ আসবে কত, 10 দিলাম। এখন আমরা এই কাজটি আগে করব। দেখো এখান থেকে আমরা 3 নম্বর ব্র্যাকেটটা আমরা বসিয়ে দিলাম। দেখো 5 বসে গেল, যোগ চিহ্ন। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটা বসিয়ে দেবো, আর প্রথম বন্ধনী কাজটা করে নেবো। দেখো 999 27 দিয়ে যখন আমরা ভাগ করব আমরা কত পাই, আমরা একবার দেখে নেব। 999 দিয়ে আমরা 27কে আগে ভাগ করে নিচ্ছি। তাহলে ভাগটা আমি কোথায় দেখাবো, আমি তোমাদেরকে রাফ খাতায় দেখিয়ে দিচ্ছি, অন্য একটা খাতায়। তাহলে আমরা দেখো কী পেলাম, 27 দিয়ে 999 ভাগটা আমি দেখাচ্ছি। তাহলে এখানে 27 দিলাম, আর এখানে কত দেবো, 9 10 9 99 দেবো। দেখো প্রথম 27 এই দুটো সংখ্যার মধ্যে যাবে, অর্থাৎ 27 দিয়ে আমরা দেখব কত দিয়ে এই ভাগটি যায়। দেখো 27 দিয়ে 999, প্রথমে আমরা 3 দিয়ে দেখবো, 27 ইন্টু আমরা 3 দেবো, রাফ করে নেবো। দেখো 3 7 21-এর 1, হাতে আছে কত, 2, 3 দুগুণে 6, 7 8, তাহলে কত হবে, 81 হবে। অর্থাৎ আমরা 3 যাবে এখানে, কারণ 4 গেলে বেশি হয়ে যাবে। 27 3 কত হবে, 81 আমরা দিলাম, বিয়োগ 1 আছে কয় দিয়ে, 9 হবে 8 দিয়া, আর 9 থেকে 8 বাদ দাও, কত হবে 1, অর্থাৎ 18, আর এখানে 9 বসে আছে। অর্থাৎ 27 তো 8-এর মধ্যে যাবে না, অর্থাৎ 9টা আমরা বসে দেবো। তাহলে কত হয়ে গেল, 189 হয়ে গেল না। এখন আমরা দেখব 27 দিয়ে কত যায়। আমরা 27 দিয়ে 7 একবার দিয়ে দেখবো কত যাচ্ছে। দেখো 27 দিয়ে 7 কেন করলাম, কারণ এখানে 9 আছে, আর 7 7 49 হবে, এই জন্য। তাহলে 7 7 49-এর 9, হাতে আছে 4, 7 দুগুণে 14, 15 16 17 18, অর্থাৎ এখান থেকে কত পেলাম, 189 আমরা এখান থেকে পেয়ে গেলাম। অর্থাৎ মিলে গেল না। 27 ইন্টু 7 করলে কত হয়, 189, অর্থাৎ আমরা এখান থেকে উত্তর পেলাম কত, ভাগফল আমরা পেলাম 37। অর্থাৎ এখান থেকে আমরা 37টা বসিয়ে দেওয়ার পরে দেখো যোগ আছে, আমরা যোগটাও বসিয়ে দেবো। দেখো 6 দিয়ে 72 আমরা ডাইরেক্ট ভাগ করে দেবো, কারণ আমরা জানি 6 বারং কত হয়, 6 বারং 72 হয়। তোমরা এটা করে নেবে, 6 বারং কত হবে, 72 হবে। দেখো
তারপরে দেখো এর সাথে এর কী সম্পর্ক আছে, একার র এর না, মানে এর সাথে এর সম্পর্কটা, তাহলে আমরা একার র এরটা বসিয়ে দেবো, একার র এর 4। দেখো অঙ্কটা আরও অনেক ছোট হয়ে গেল। আমরা সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটকে ক্লোজ করলাম। এখন আমরা কি করব দেখে নাও। তাহলে 919 ছিল, 919 থাকবে, 919কে আমরা এখানে বসিয়ে দেবো। ভুল করে কেউ বিয়োগটা করবে না, বিয়োগ 10। এখন আমরা থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেটে দেখো এখানে কত আছে, থার্ড ব্র্যাকেট এখানে 5, 5টা বসে যাবে, বসিয়ে দিলাম। দেখো এখন আমরা দ্বিতীয় ব্র্যাকেটের কাজ, আমরা কার কাজটা আগে করব, গুণের কাজটা না ভাগের কাজটা? অবশ্যই আমরা গুণের কাজটা আগে করব। এই ভাগে এই যে গুণ 11 এর কাজটা আগে করব। 37 ভাজিতক 4 বরং কত হয়, 4 বরং হয় 48, অর্থাৎ আমরা 48টা এখানে বসিয়ে দেবো। থার্ড ব্র্যাকেটকে ক্লোজ করলো। তারপরে দেখো 919 বিয়োগ 10, দেখো থার্ড ব্র্যাকেট দিলাম। এখানে দেখো 5 বসালাম, যোগ দেখো 38, এই দেখো 37 আছে, 37 যোগ কত হবে, আচ্ছা এখানে যোগ ছিল না, দেখো এই জায়গাটা ভালো করে ফলো করো। যখন আমরা এই দুটো ভাগ করলাম, করে তো 37 পেলাম, পেলে এখানে যোগ ছিল না, এখানে যোগ বসবে, যোগ কত বসবে এখানে যোগ। আর 6 বরং 72, 72 আমরা 12 পেলাম, আর 11 এর এখান থেকে 4 পেলাম, তাই না? তার মানে এখানে 37 যোগ 48 হবে। ঠিক আছে, এই চিহ্নটাকে পাল্টে নেবে তোমরা। তারপরে দেখো 5 পেলাম এখান থেকে আমরা, এবার 37 থেকে আমরা 48কে যোগ করব। তাহলে যোগটা ডাপে না করে এখানে করে নেবো। দেখো 8-এর সাথে প্রথম 7কে যোগ করে দাও, তাহলে 8 আর 7 যোগ করলে কত হয়, 15 হয়। 15-র 5 নামে হাতে থাকে 1, তাহলে 4 একে 5, 5 3-এ কত হবে 8, অর্থাৎ এখান থেকে আমরা কত পেলাম, 85 পেয়ে গেলাম। অর্থাৎ আমরা দেখো 5 যুক্ত 85 পেয়ে গেলাম না। তারপরে দেখো 919 বিয়োগ 10, দেখো এর সাথে এর কিন্তু সম্পর্ক গুণের হবে, তাহলে ওই জন্যই এরটা আমরা আগে থেকে বসে নিলাম। আর 85-এর সাথে 5 যোগ করলে কত হয়, 90 হয়, 90টাও বসে দিলাম। তারপরে দেখো তাহলে 900 কত আছে 19, 919টা বসে দিলাম। আর 90 আর 10, দেখো 9 একে কত হয় 9, আর 0 0 কত হবে 900, দেখো দুটো শূন্য বসে গেল, 900 হয়ে গেল না। তা 919-এর থেকে 900 বাদ দিলে কত হয়, উত্তর শুধুমাত্র 19 হবে। অর্থাৎ দেখো এত বড় একটা অঙ্ক ছিল, এই দেখো অঙ্কটা দেখো কত বড়, আর মাত্র দেখো সমাধান হলো শুধুমাত্র 19। এই কারণে তো সরলের অপর নাম দেওয়া হয়েছে সংক্ষেপে করা বা সংক্ষিপ্ত করা। তাহলে এতক্ষণ তোমরা 5টি অঙ্ক দেখলে। যাদের যাদের এই অঙ্কটা ভালো লেগেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা প্রত্যেকে এই ভিডিওতে তোমরা লাইক করে দিও, কমেন্টটা তো অবশ্যই করবে, আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনে ক্লিক করে দিও। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের ক্লাসটা এখানে এন্ড করলাম।